ক্যানভার ধারাবাহিক ভিডিওর প্রথম পর্বে সবাইকে স্বাগত। আজকে ক্যানভা সম্পর্কে আমরা পরিচিত হব এবং এর ইন্টারফেসের পরিচিতি নেওয়ার চেষ্টা করব। সাথে আমি মোস্তাফিজুর রহমান, আপনারা দেখছেন ইকেআর একাডেমি। ক্যানভা লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আমি অলরেডি ইকেআর থেকে ক্যানভা প্রিমিয়াম নিয়ে রেখেছি। এই প্রিমিয়াম অ্যাকাউন্ট নেওয়ার জন্য ডিসক্রিপশনে ইকেআরের বিস্তারিত তথ্য দেওয়া আছে, চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রথমে আমরা ইন্টারফেসের সাথে পরিচিত হয়ে নিই। দেখুন, এখানে যে কোনো ধরনের আইডিয়া কিংবা আপনার যে ডিজাইন তৈরি করতে চাচ্ছেন সেটা সার্চ দিয়ে কিন্তু টেমপ্লেট আকারে বের করতে পারেন। এছাড়া এখানে ক্যাটাগরাইজড বেশ কিছু অপশন দেখবেন। এখানে মোডে ক্লিক করলে বেশ কিছু ক্যাটাগরি আপনি দেখতে পারবেন, সেখান থেকেও কিন্তু আপনি ডিজাইন সিলেক্ট করতে পারেন। সব থেকে বেস্ট হয় আপনি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে এইখানে দেখুন, এখানে অনেক ধরনের অপশন রয়েছে, সেই অপশন থেকে কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। ধরুন আপনি লোগো বানাবেন, জাস্ট লোগোতে ক্লিক করলেই নতুন আরও একটি উইন্ডো ওপেন হবে এবং সেই উইন্ডোতে ব্ল্যাঙ্ক ক্যানভাস দেখতে পারবেন এবং টেমপ্লেট থেকে আপনি যে কোনো টেমপ্লেট এডিট করার মাধ্যমে লোগো তৈরি করতে পারবেন। আমরা যদি একটু বাম পাশের অপশনগুলো দেখি, এখানে ডিজাইনে আপনার রেডিমেড টেমপ্লেট বা স্টাইল আপনি দেখতে পারবেন। এখানে আপাতত স্টাইল তৈরি করা নাই দেখে কোনো স্টাইল দেখাচ্ছে না। সব থেকে বেশি কার্যকরী হয় টেমপ্লেট থেকে আপনি টেমপ্লেট এডিট করতে পারবেন। এরপরে এলিমেন্টে আপনি যে কোনো ধরনের ছবি, ভেক্টর, আইকন, স্টিকার, যে কোনো ধরনের জিনিস আপনি কিন্তু এই এলিমেন্টসের ভেতরে পেয়ে যাবেন। আপলোডের ভেতরে আপনি যে কোনো ধরনের ফটো, লোগো কিংবা আপনি আপনার ডিজাইন বা প্রজেক্টের মধ্যে আপনার কম্পিউটার থেকে যদি কোনো ফটো ইনক্লুড করতে হয় তাহলে এই আপলোডে এসে আপনি ইনক্লুড করতে পারবেন। এখানে ইমেজ, ভিডিও, অডিও সবই আপলোড করতে পারবেন। আরও মজার বিষয় হচ্ছে আপনি চাইলে গুগল ড্রাইভ থেকেও কিন্তু এখানে আপলোড করতে পারবেন। এটার জন্য জাস্ট এখানে ক্লিক করে ড্রাইভের ফাইল কিন্তু আপনি এখানে ইনসার্ট করতে পারবেন। তারপর রয়েছে টেক্সট, যেটার মাধ্যমে খুব সহজে যে কোনো লেখা জাস্ট টেনে ছেড়ে দিলেই চলে আসবে এবং পরবর্তী সময় সেই লেখাকে আপনি জাস্ট এডিট করতে পারবেন। নট অনলি দ্যাট, নিচের দিকে অনেকগুলো ট্যাম্পলেট রয়েছে। ধরুন আপনার এই ট্যাম্পলেটটা পছন্দ, জাস্ট টেনে ছেড়ে দিন, ট্যাম্পলেট চলে আসবে। ট্যাম্পলেটের পরে জাস্ট আপনি এখানে যে কোনো কিছু লিখে দিলেই কিন্তু সেটা এডিট হবে। এইভাবে খুব সহজে যে কোনো লেখা পরিবর্তন করতে পারবেন। লেখার ফন্ট পরিবর্তনের জন্য লেখাকে সিলেক্ট করা অবস্থায় এইখানেও কিন্তু অনেকগুলো ফন্ট আপনি পেয়ে যাবেন। বাংলা ফন্টের যদি দরকার হয় তাহলে বেঙ্গলি লিখে যদি সার্চ দেন তাহলে এখানে বাংলা ফন্ট চলে আসবে এবং বাংলা ফন্ট দেখে আপনি সেই অনুযায়ী ফন্ট দিতে পারবেন। এছাড়া সরাসরি ফন্টের নাম লিখে সার্চ দিলেও কিন্তু আপনি ফন্ট পাবেন। এরপরে ড্র, আপনি যে কোনো কিছু ড্র করতে পারবেন। ধরুন আপনার কোনো একটা ডিজাইন করার দরকার, সেখানে আপনার ড্র করতে হবে, চাইলে আপনি ড্রও করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের পেন বা ইরেজার টাইপের বিষয় আছে, সেখানে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এছাড়া প্রজেক্টে যদি আপনি ক্লিক করেন, আপনার পূর্বে যদি কোনো প্রজেক্ট থেকে থাকে সেভ করা, সেটা আপনি ব্যবহার করতে পারবেন এবং সেই প্রজেক্ট ফাইল থেকে আপনি যে কোনো ধরনের ডিজাইন ইনক্লুড করতে পারবেন, যা ধারাবাহিক পর্বগুলোতে বিস্তারিত আলোচনা করা থাকবে। এরপর অ্যাপসে যদি ক্লিক করেন, এই ক্যানভার সাথে ইনক্লুডেড অনেকগুলো অ্যাপস রয়েছে যেগুলো পর্যায়ক্রমে ব্যবহার করতে করতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। ফর এক্সাম্পল হিসেবে ধরুন আপনাকে কিউআর কোড দিতে হবে ডিজাইনের ভেতরে, জাস্ট কিউআর কোড এখানে যদি ক্লিক করেন তাহলে ওপেন বাটনে ক্লিক করলে আপনি যদি কোনো ইউআরএল কিউআর কোড দিতে চান, ধরুন ekracademy.com, এটা আমি দিতে চাচ্ছি। এখন আমি জাস্ট ডিজাইনে এসে যদি আমি এখানে ক্রিয়েট জেনারেট কোড যদি দিয়ে দিই তাহলে একটা কিউআর কোড ওপেন হয়ে গেল। আমি যে কোনো জায়গায় কিন্তু আপনার এটা ব্যবহার করতে পারবো। এটা স্ক্যান করলে কিন্তু সরাসরি এই ইকেআর একাডেমিতে চলে যাবে। এভাবে খুব সহজে একটা কিউআর কোডের কালার কাস্টমাইজ করার মাধ্যমে আপনি কিউআর কোড জেনারেট করতে পারবেন। একই সাথে এখানে অ্যাপস আরও অনেক আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে যে ভিডিওগুলো আপলোড করব সেখানে আমরা শিখে নেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওতে আমরা এরকম আরও অনেকগুলো অপশন সম্পর্কে কথা বলবো এবং পূর্ণাঙ্গ প্রজেক্টের মাধ্যমে ক্যানভার ব্যবহারটা আরও সাবলীলভাবে শেখার চেষ্টা করব। সাথে আমি মোস্তাফিজুর, সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পরিচিতি পর্ব শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।